নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। যে চাটনিটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে অসম্ভব সুস্বাদু হয়। তো প্রথমে 8-10টা বড় লাল টমেটোকে, একদম পাকা টমেটোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি রাফলি চপ করে নিচ্ছি। তারপরে সব কটা এই টমেটো কুচিকে দিয়ে দেবো একটা মিক্সার জারে, দিয়ে বিনা জলে একদম স্মুথ একটা পিউরি মতো বানিয়ে নেব। খুব ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই টমেটোর চাটনিটা। অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। তো পুরো টমেটো পিউরি এখানে বানানো রেডি। এবার দেখিয়ে দিই সাথে আমি কি কি নিচ্ছি। বেশ কয়েকটা কাজু, কিশমিশ, আমসত্ত্ব আর খেজুর নিয়েছি। আমসত্ত্বগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর খেজুরের ভেতরের দানা বা বীজটা ফেলে দিয়ে খেজুরটাকেও রেডি করে নিয়েছি। সাথে নিয়েছি আরও একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে আম আদা, যেটাকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো জিঞ্জার। দেখতে পুরো আদার মতো, কিন্তু এটা যখন গ্রেট করে আপনি এটার যখন গন্ধটা নেবেন, পুরো কিন্তু আমের গন্ধ আসে, কাঁচা আমের মতো। যে কোনো চাটনির ক্ষেত্রে একটু যদি আম আদা গ্রেট করে দেওয়া যায় না, স্বাদ এবং গন্ধ কিন্তু অসম্ভব বেড়ে যায়। আমার বাড়িতে আম আদার গাছ আছে, তো সেই জন্য আমি এখানে আম আদা দিচ্ছি। আপনার না থাকলে অবশ্যই স্কিপ করবেন, এবং বাকি জিনিসগুলো দিয়ে তৈরি করা এই চাটনিও কিন্তু দুর্দান্ত খেতে হবে। এবার প্যান গরম করে জাস্ট 1/2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেথি, সর্ষে আর একটু মৌরি ফোড়ন হিসাবে। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এই টমেটো পিউরিটা আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি মিডিয়ামে রেখে কিন্তু এই চাটনিটা রান্না করব। একটা জিনিস মাথায় রাখবেন, এই টমেটোর চাটনিটা রান্না করার সময় গ্যাসের ফ্লেম হাই করে দিলে কিন্তু অবশ্যই ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবেন, কারণ কিন্তু এটা খুব জোরে ফুটতে থাকে এবং তখন হাতে গায়ে ছিটে কিন্তু ফোসকা পড়ে যাওয়ার চান্স থাকে। তো এই টমেটো পিউরির মধ্যে প্রথমেই আমি দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ। নুন না দিলে চাটনির স্বাদ ব্যালেন্স হবে না। আর যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং টমেটোর এই পিউরিটা একটু ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে চিনি। বেশ কিছুটা পরিমাণে চিনি আমি অ্যাড করেছি, পরে প্রয়োজন হলে আবারও একটু দেব। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি, আর প্রথমে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। কিশমিশ যেহেতু আমি আগের থেকে জলে ভিজিয়ে রাখিনি, সেই জন্য চাটনিটা ফোটার সময় দিয়ে দিলাম, তাতে কিশমিশ খুব ভালো মতো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিলে চাটনিটাকে বেশ কিছুদিন আপনারা রেখেও খেতে পারবেন, আর ভিনিগারটা দেওয়ার জন্য হালকা একটু টক ভাব চাটনির মধ্যে আসবে, যেটা চাটনির টেস্টটাকে আরও এনহ্যান্স করবে এবং স্বাদটা ভীষণ ভালোভাবে ব্যালেন্স হবে। তো 5-7 মিনিট হয়ে যাওয়ার পরে চাটনিটা অনেকটা ঘন হয়ে এসছে এবং কালারটাও দেখুন একটু কালচে হয়ে গেছে। আগের মতো গাঢ় লাল ভাবটা কিন্তু নেই। এই সময় আম আদা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আম আদা 2টো টুকরো দিচ্ছি এখানে গ্রেট করে, তাতেই যথেষ্ট সুন্দর একটা গন্ধ আসবে চাটনিটার মধ্যে। আম আদা দেওয়ার পরে চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর এবার কাজু বাদামগুলো দিয়ে দেব। তবে আমসত্ত্ব আর খেজুরটা কিন্তু একটুখানি পরে দেব, না হলে কিন্তু আমসত্ত্ব একদম গলে যাবে, চাটনি খাওয়ার সময় আমসত্ত্ব খুঁজেই পাওয়া যাবে না। আরও 2-3 মিনিট চাটনিটা ফোটার পরে আমি 8 চামচ মতো কর্নফ্লাওয়ারকে 1 চামচ জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এখন আর চাটনিটা তৈরি হতে একদমই টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে আর একটা বেশ আঠালো চাটনি তৈরি হবে। এবার খেজুরগুলোকে দিয়ে দিলাম। খেজুরগুলো দেওয়ার পর আর 2-3 মিনিটের মতো চাটনিটাকে আমি ফোটাবো। এবার একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, চাটনি প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এখন যে হাতাটা দিয়ে আমি নাড়ছিলাম সেটা দেখুন, সেটার পিছনে আমি একটা আঙুল দিয়ে দাগ করে দিলাম। দাগটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকলো, আশপাশের যে ঝোল ব্যাপারটা সেটা কিন্তু এসে দাগটাকে কভার করলো না। এরকম যখন দাগটা পরিষ্কার দেখা যাবে, তখন বুঝে নিতে হবে চাটনি কিন্তু নামানোর জন্য একদম রেডি। এবার আমি আমসত্ত্ব যেগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই করে দিয়ে লাগাতার 1-2 মিনিটের জন্য নাড়াতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত চাটনিটা প্যান থেকে একটু একটু করে আলগা হয়ে ছেড়ে আসতে শুরু করবে। তো চাটনি এখন পুরোপুরি রেডি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন যখন আমি চাটনিটাকে নাড়াচ্ছি, এটা কিন্তু প্যান থেকে আলাদা আলাদা হয়ে আসছে। এর থেকে বেশি আর এটাকে ঘন করা যাবে না। আর এই যে চাটনিটা তৈরি হলো না, এই চাটনিটার কিন্তু কনসিস্টেন্সি এরকমই হবে, এরকমই ঠিক থাকবে, কিন্তু এটা নরম থাকবে, একদম জমে যাবে না। খাওয়ার সময় খুব ভালো লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর গ্লাস কন্টেনারে রেখে কিন্তু এটা চোখ বুজে 12 থেকে 15 দিন খেতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়। আর এই চাটনির রেসিপি পছন্দ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।